সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফটের অ্যাকাউন্ট নিয়ে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমাদের জীবনে জরুরি, সেই বিষয়টি আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখেছি যে ইমেল যেমন আমাদের সবসময় প্রয়োজন লাগে। বিশ্বের সকল মানুষে 100% এখন ইমেল ব্যবহার করে। ইমেল যেমন আমাদের প্রয়োজন, তেমনি মাইক্রোসফট অ্যাকাউন্ট আমাদের জন্য খুব জরুরি। আমি যে কোম্পানির সেবা নিব, যে কোম্পানি থেকে আমি পণ্য কিনবো, সেই কোম্পানির সাথে যদি আমার সম্পর্ক না থাকে, সেই কোম্পানির সাথে যদি আমার কোনো ধরনের লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আমি ওই কোম্পানির অনেক ধরনের সেবা থেকে বঞ্চিত হবো, এটাই স্বাভাবিক। এই জন্য আমি বলবো যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমাদের জন্য খুব জরুরি। এই অ্যাকাউন্টটি থাকলে আমরা এই যে মাইক্রোসফটের যে বহুমাত্রিক যে সেবা আছে, সেই সেবাগুলো আমরা সহজে গ্রহণ করতে পারবো। কয়েকটি সেবার বিষয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। যেমন আমরা দেখি যে মাইক্রোসফটের 365 যে প্ল্যাটফর্মটা রয়েছে, এটা আমরা ক্লিক দিলে দেখব এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে যদি এই একটি অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের জন্য আমরা এটি ফ্রিতে আমরা অনলাইনে ব্যবহার করতে পারবো। তারপরে আরো অনেক ধরনের সেবা রয়েছে। যেমন আমরা যদি দেখি যে এখানে যে আমরা যে ক্যালেন্ডার, ক্যাপ, ডিজাইনার, এক্সেল, ফর্ম, লিস্ট, আরো অনেক ধরনের সেবা রয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এই সকল সেবাগুলো শর্ত একটাই, এই মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকতে হবে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমাদের যেমন ইমেল যেমন জরুরি, এই মাইক্রোসফট অ্যাকাউন্ট আমাদের জরুরি। সবচেয়ে বড় বিষয় হলো যখন আমরা অফলাইনে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করি, তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। দেখা যায় যে ফাইল ঠিক মতো ওপেন হচ্ছে না এবং ফাইল ঠিক মতো সেভ হচ্ছে না, বিভিন্ন সময় লগ ইন করতে বলতেছে এবং বিভিন্ন আপডেট নিচ্ছে না, যার ফলে আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছি এবং আমার কাজের বিভিন্ন হ্যারাসমেন্ট হচ্ছে। আর এই অ্যাকাউন্টটা যদি থাকে তাহলে আমার যত ধরনের কাজ আছে সেই কাজের একটা ব্যাকআপ থাকে, নিরাপত্তা থাকে এবং আমি স্মুথলি কাজটা করতে পারি। ইভেন আমরা জানি যে মাইক্রোসফট এর যেমন আমার ওয়ান ড্রাইভ আছে, আমরা এখানে প্রায় 5 জিবির মতো একটা ফ্রি ক্লাউড স্পেস রয়েছে, সেই স্পেসটা আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। তারপরে আমরা জানি যে সবচেয়ে জনপ্রিয় স্কাইপি ভিডিও কলিং মাধ্যম, সেটা আমরা এই অ্যাকাউন্ট থাকলে আমরা ব্যবহার করতে পারবো। এই ধরনের মাইক্রোসফট যত ধরনের সেবা আছে, সকল সেবাই ব্যবহার করতে হলে আমাদের এই মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট থাকা জরুরি। আমরা সবাইকে বলবো যে যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই তৈরি করে ফেলবেন। যদি না করতে পারেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে, যারা না পারেন তাদেরকে আমরা করে দেওয়ার চেষ্টা করবো অথবা আমরা সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।